তো আজকে আমার প্রাণ গোবিন্দ কাদেরকে নিয়ে গোষ্ঠে গেলেন? গাভীদেরকে, সবাইকে, গরু গাভীদের সঙ্গে নিয়ে, সখাদের সঙ্গে নিয়ে আমার প্রাণ গোবিন্দ আজকের গোষ্ঠ মাঝে গিয়ে খেলা খেলছেন। তো আজকের মা যে খেলাটি আজকের হবে সেই খেলাটির নাম কি? পাতা পাতা খেলা। এই পাতা পাতা খেলা কেমন করে খেলতে হয় না? এই পাতা পাতা খেলাটি কেমন জানেন মা? যতজন শাখা ততগুলো পাতা আনতে হবে, আর তার মধ্যে একটি পাতা ছিদ্র করা হবে। সেই একটি পাতা ছিদ্র করে বাকি পাতাগুলোর সাথে মিশিয়ে সবাইকে দেওয়া হবে, আর যার পাতাটি ছিদ্র সেই হবে আজকের খেলায় চোর। আর যে চোর হবে তাকে সকলকে কাঁধে করে নিয়ে কৃষি ঘাটে যেতে হবে, আবার সেখান থেকে ফেরত আসতে হবে। বেশ, তাই হবে। তাই যতগুলো সখা ততগুলো পাতা আনলেন, আর তার মধ্যে একটি পাতা ছিদ্র করে বাকি পাতাগুলোর সাথে মিশিয়ে নিয়ে সকলকে একটি একটি করে পাতা দিচ্ছে। সকলকে একটি একটি করে পাতা দিয়ে এইবার বলছে, এই শাখা শাখা শোন, তোদের সকলকে পাতা দিয়েছি আমি, এইবার তোরা নিজেদের পাতা খুলে দেখ কেমন হয়েছে। তো কি করেছে মা? সমস্ত শাখারা পাতাগুলো খুলে খুলে দেখছি। এ বলছে আমার পাতা ভালো, ও বলছে আমার পাতা ভালো। এই তোর পাতা কেমন রে? তোর পাতা ভালো? আমার পাতা ভালো। আচ্ছা, সকলের পাতা ভালো, কিন্তু মা গোবিন্দ কিছুটা দূরে গিয়ে মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে। তাই দেখে শ্রীরাম কি করলো? শ্রীরাম গিয়ে জিজ্ঞাসা করছে, এই কানাই, সবাই বলছে আমার পাতা ভালো, আমার পাতা ভালো, তুই কেন ওই দূরে গিয়ে দাঁড়িয়ে আছিস? কই দেখি তো তোর পাতাটা একবার দে। এই বলে যেই না পাতাটি নিয়েছে, ওমা দেখে কিনা গোবিন্দর ভাগ্যেই ছেঁড়া পাতা। আমার গোবিন্দ কি জানতেন না? সব জানে আমার গোবিন্দ, কিন্তু মা তিনি লীলা প্রকাশ করবার জন্য আজকের ছেঁড়া পাতাটা নিজেই নিয়েছে। ছেঁড়া পাতাটা যেই না দেখতে পেয়েছে, সমস্ত সখারা একেবারে চিৎকার করে বলে উঠলো, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এই তোরা সবাই মিলে আমাকে চোর কেন বললি রে? কেন কানাই, তুই তো চোর? ও, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি চুরি করে কি একা একা খাই? হ্যাঁ, তোদের দিয়ে খাই না? কি রে, আমি যা চুরি করি তো তোদের দিয়ে খাই। তখন এক সখা বলছে, ওরে কানাই, তুই আমাদের সবাইকে দিয়ে খাস ঠিক কথা, কিন্তু চুরিটা তো আমরা করি না, চুরিটা তো তুই করিস। কানাই বলছে, আচ্ছা বেশ বেশ বেশ, কাঁধে উঠবি তো? আয় আমার কাঁধে উঠ। কিন্তু মা কাঁধে কে উঠবে? আজকের সবাই তো কাঁধে একসঙ্গে উঠতে পারবে না, তাই কাঁধে যে কোনো একজনকে উঠতে হবে। কে কাঁধে উঠবে না? আজকের লীলা প্রকাশ করবার জন্য আমার গোবিন্দ সুদামার কাছে গিয়ে বলছে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, শোন সুদামা, আমি তো চোর, তাই একবার আমার কাঁধে ওঠ। সুদামা বলছে, ওরে কানাই রে, ওরে কানাই রে, এ জগতে কেউ জানো আরে না জানো
আর না জানো এ জগতে কেবল তুই জানিস, তুই জানি তুই কে আর আমি কে, তুই কে আর আমি কে। ওরে কানাই, এই জগতে আর কেউ জানুক না জানুক তুই তো জানিস তুই কে আর আমি কে। না না না, আমি কিছুতেই তোর কাঁধে উঠবো না। ভগবান বলছে আয় না সুদামা, একবার আমার কাঁধে ওঠ। সুদামা কিছুতেই উঠতে চাইছে না। সুদামা বারবার বলছে ওরে কানাই, তুই তো জানিস আর আমি জানি তুই কে আর আমি কে। এ জগতে কেউ না জানুক তুই জানিস আর আমি জানি, তাই আমি তোর কাঁধে উঠবো না। আমি কে। শোন না, আমি তোর কাঁধে উঠতে পারবো না রে ভাই। আচ্ছা মা, সুদামা কেন বারবার কাঁধে উঠতে চাইছে না? কেন গো? সুদামা কে? এ জগতে মা আমরা সবাই জানি রাম আর লক্ষণের কথা। আমরা সবাই জানি লক্ষণকে রামকে লক্ষণ বড় ভালোবাসে, কিন্তু মা একজনের কথা আমরা একটু কমই শুনি। তিনি হলেন কে? তিনি হলেন ভরত ভাই। এই ভরত ভাইয়ের কথাটা আমরা একটু কমই শুনি। এই ভরত ভাই কে ছিলেন? রাম, লক্ষণ আর ভরত। লক্ষণকে আমরা জানি যে লক্ষণ রামকে ভালোবাসে, কিন্তু আমার ভরত ভাই তার থেকে অনেক বেশি আমার রামকে ভালোবাসে। পিতৃ সত্য পালনের জন্য রাম যখন বনে গেলেন, কইকেয়ী জননী রাজা দশরথের কাছে বর চেয়েছিলেন, দুটো বর। কি কি? এক হলো আমার ভরত রাজা হবে, আর দুই হলো রাম বনে যাবে। তামা যখন কইকেয়ী এই বরটা চেয়েছিল, তখন ভরত ভাই কোথায় ছিল? মামার বাড়ি। যখন এই বরটা চেয়েছিল তখন ভরত ছিল না, ভরত মামার বাড়ি ছিল। আর সেই সময় পিতৃ সত্য পালনের জন্য রাম বনে চলে গিয়েছিলেন 14 বৎসরের বনবাস। এই কথাটা শুনে ভরত ভাই যখন মামার বাড়ি থেকে আসলেন, মামার বাড়ি থেকে এসে যখন জানতে পারলেন যে তার জ্যেষ্ঠ এখানে নেই, তার জ্যেষ্ঠ 14 বৎসরের বনবাসে গেছে, সমস্ত ঘটনাটা জানতে পেরে 3 জননীকে সঙ্গে করে নিয়ে তিনি কোথায় চললেন? চিত্রকূট পর্বতে। চিত্রকূট পর্বতে গিয়ে রামের চরণে আছাড় খেয়ে পড়েছিল। দাদা, দাদা তুমি একবার ফিরে চলো। রাম বললেন, ভাই যে পিতৃ সত্য পালনের জন্য আমি বনে এসেছি, এই পিতৃ সত্য পালনে না করে তো আমি যেতে পারবো না। আমি জানি দাদা, যে মায়ের কথা রাখতে, যে বাবার কথা রাখতে বনে আসে, সে কখনো একটা ভাইয়ের কথা রাখতে এই বন থেকে ফিরে যাবে না। কিন্তু শুনে রাখো দাদা, তুমি যে জগৎকে মিথ্যা কথাটা জানিয়ে দিচ্ছ, এই মিথ্যা কথাটা তুমি কেন বললে? কি মিথ্যা মা? দুটো বর চেয়েছিলেন কইকেয়ী। এই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিলেন?
কোন বরটা? ভরত রাজা হবে না রাম বনে যাবে? ভরত রাজা হবে। তা বাবা, এই দুটো বরের মধ্যে প্রথম বর ছিল আমার ভরত যেন রাজা হয়, তারপরে রাম যেন বনে যায়। দাদা, তুমি যে বলছো তুমি আমার মায়ের কথা রাখতে তুমি 14 বছরের বনবাসে চলে এলে, দাদা গো তুমি সত্যি করে বলো, তুমি কি আমার মায়ের কথা রাখতে পেরেছো? বলো বলো রাজা। আমি রাজা হলাম না। প্রথম বর তো ছিল আমি যেন রাজা হই, তা আমি রাজা হলাম না, তুমি বনে কেন চলে এলে? কারণ তুমি জানতে যে আমি যদি রাজা হয়ে যাই আমি তোমাকে বনে যেতে দেব না। দাদা গো, তুমি এই মিথ্যা কথাটা সারা জগৎকে জানিয়ে দিলে, কিন্তু তুমি একবারও বললে না যে আমি যদি বনে না যাই তবে আমি আমার লীলা কেমন ভাবে প্রকাশ করব। তাহলে তুমি যে গিয়েছো, তুমি তোমার কাজে গিয়েছো, বেশ, আমি তোমাকে ফিরে যেতে বলবো না, কিন্তু দাদা গো তুমি ছাড়া ওই অযোধ্যার রাজত্বে আমি যে রাজা হতে পারবো না। এক কাজ করো, তোমার ওই চরণ পাদুকা দুটি আমাকে দাও। তোমার চরণ পাদুকা দুটি আমি ওই রাজ সিংহাসনে রেখে 14 বছর রাজত্ব করব। আরে শোনো দাদা, 14 বছর এক বেলাও যদি বেশি হয় তবে তুমি তোমার এই ভয়ের মনা মুখ দেখবে। মাগো, রামচন্দ্রের ওই চরণ পাদুকা দুখানি সিংহাসনের উপরে রেখে 14 বছর ওই রাজ্যটিকে চালিয়েছিলেন। রাম বললেন, ভরত রে, তুই যে আমাকে এত ভালোবাসিস, আমাকে ভালোবেসে যে তুই আমাকে ঋণী করে দিলি, শোন ভরত, এই জন্মে আমি তোর রীতি শোধ করতে পারবো না। কবে শোধ করবো জানিস? আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুই হবি সুদামা, তখন আর ভাই ভাই নাই, তখন আমরা হব বন্ধু। আর আমি সেই দিন তোর সমস্ত ঋণ শোধ করব। তাই মাগো, ওই ত্রেতা যুগের ভরত হলেন দাপর যুগের সুদামা। সুদামার কাছে গিয়ে আমার ভগবান কাঁধ পেতে বসেছে, আর ভগবানের কাঁধে উঠেছে কেমন ভাবে? একটা পা দিয়েছি সামনের দিকে, আর একটা পা দিয়েছি পিছন দিকে। এইভাবে কাঁধে নিয়ে যখন 1 পা 2 পা গিয়েছেন, আমার ভগবানের মনে বাসনা জেগেছে যে আমি ভক্ত চরণ সেবা করব। কিন্তু মা, ভক্ত চরণে সেবা করতে গেলে যে যুগল চরণে লাগে, কিন্তু সুদামা কেমন ভাবে বসেছে? একটা পা দিয়েছে সামনে, একটা পা দিয়েছে পিছনে। ভগবান চতুরতা করে বললেন, সুদামা, এই সুদামা, তুই এমন ভাবে বসেছিস, আমার একটু অসুবিধা হচ্ছে। এক কাজ কর না ভাই, তোর ওই পিছনের চরণটা আমার সামনের দিকে দিবি। ও এই কথা, দাঁড়া। এই বলে পিছনের চরণটা সামনের দিকে দিয়েছে। যেই না দিয়েছে, আমার ভগবান, আমার ভগবান ওই ভক্ত চরণের কাছে
ভক্ত চরণ কাছে পেয়ে নয়ন জলে বক্ষ ভাষায়, এই ভক্ত চরণ কাছে পেয়ে নয়নের জলে নয়নের জলে চরণ ধৌত করে দিলে। নয়নের জলে চরণ ধৌত করে দিচ্ছে। হরি বল হরি বল। এমন ভাবে নয়ন জলে চরণ ধৌত করতে করতে আমার ভগবান ভক্তকে কাঁধে করে নিয়ে চললেন বনের মাঝে। তাই কি কেমন ভাবে চললেন? দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আহা চলিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ। একটা পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই কানাই কানাই একটু দাঁড়া না ভাই, দাঁড়া দাঁড়া। ওই দেখ বৃন্দাবনের গাছে কি সুন্দর পাকা আম ঝুলছে। বাইরে একটু দাঁড়া না। কানাই দাঁড় করিয়েছে। আর যেই না দাঁড়িয়েছে মা, ভগবান তো এদিকে নয়ন জলে তার ভক্তের চরণ ধোয়াই দিচ্ছে। আর ওইদিকে সুদামা কি করেছি, কানাইয়ের কাঁধে থেকে একটা আম গাছের ডাল ধরে টেনেছে। একটা আম গাছের ডাল ধরে টানতেই সঙ্গে সঙ্গে ভক্তের নয়নের জল ভক্তের চরণে পড়েছে। আর যেই না ভগবানের নয়নের জল ভক্তের চরণে পড়েছে মা, সুদামা বলছে এই কানাই আমার পায়ে জল কেন পড়লো বলতো? আকাশে তো মেঘ করেনি, তাহলে আমার পায়ে কেন জল পড়লো? ভগবান তো চতুর মা, তাই আমার ভগবান বললেন ওরে সুদামা রে, ওরে সুদামা রে, শোন শোন, আমার মনে হয়, আমার কি মনে হয় জানিস, তুই ওই যে আম গাছের ডালটা ধরে টানলি, ওই আম গাছের ডালটা ধরে যেই টেনেছিস ওই গাছের ডালে জলই ছিল, আর ওই জলটা তোর পায়ে পড়েছে। ও বেশ 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 বেশ, শোন না কানাই, এইবার আমাকে নামিয়ে দে। তো এইবারে কানাইয়ের কাঁধে থেকে নেমে আমার ভগবানের কাঁধ থেকে যেই না সুদামা নেমেছে, নেমে বলছে ওরে কানাই রে, এই দেখ বৃন্দাবনের পাকা আম। শোন কানাই, এই আমটা সর্বপ্রথম আমি একবার খাই, তারপর আমি তোকে দেব, আর তোর খাওয়া হয়ে গেলে তুই আমাকে একটু দিবি ভাই। কেন দেব? তুই খেয়ে আমাকে আম দিবি সে মেনে নিলাম, কিন্তু আমি আম খেয়ে তোকে আর দেব না। কেন ভাই, একটু দে না। কেন দেব রে? কেন জানিস? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠা লাগে ভাই রে কানাই। ওরে কানাই, তোর এঠো আমার মনে যে অনেক দিনের
মনের স্বাদ যে তোর এঠো আমি খাবো। দিবি ভাই একটু, একটু দিবি? আমরা খাইতে বড় সুখ পাই, বলি তাই তো তোর ঠোকা খাইতে পারে সুখ পায়। তাই তো তোর ঠোকা ওরে খেতে খেতে আমার মুখ হতে, খেতে খেতে আমার মুখ হতে তোরে দিতে হলো ভাই। তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তো বড় মিঠা লাগে ভাই রে কানাই, তোরে তো বড় মিঠা লাগে ভাই রে কানাই। ওরে একটু আমাকে ফল দিবি? বলছে বেশ, তুই যখন এত করে বলছিস নে আমার একটু এঠো করা ফল তুইও খা। এইভাবেই মা বৃন্দাবনে মিষ্টি সুখের দিন চলতে থাকলো। কিন্তু এই সুখের দিনই যে বেশি দিন সয় না। দেখবেন মা, দুঃখের দিনটা বেশি হয় কিন্তু সুখের দিনটা অল্প সময় থাকে, তাই না? তাই সুখের দিন তো বেশি দিন থাকে না। অক্রূর রথে করে আমার গোবিন্দকে আর বলরামকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আর আমার গোবিন্দ গিয়ে কি করলেন? কংস রাজাকে ধ্বংস করে উগ্রসেনকে রাজা করে তারপর আমার গোবিন্দ দ্বারকা যাওয়ার আগে কোথায় গেলেন? না সন্দীপন মুনির আশ্রমে, গুরুদেবের আশ্রমে গেলেন আমার গোবিন্দ। তাই মাগো, তাহলে গোবিন্দ যে সন্দীপন মুনির আশ্রমে গিয়েছেন সে কথা কিন্তু কেউ জানে না বৃন্দাবনের। তাহলে কি বলছে? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। আবার মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, জগতে নাই। ওগো মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। ওগো মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। তাহলে আমার গোবিন্দ গেল কোথায়? গোবিন্দ গিয়েছে গুরুদেবের আশ্রমে। আর এই কথা জানতে পেরেছে কি? তার পরম সখা সুদামা। সুদামা যখন এই কথা জানতে পারলেন তখন সুদামা বলছে, মাগো আমারও মনে অনেক দিনের স্বাদ আছে যে আমি বেদভ্যাস করে বড় পণ্ডিত হব। তোর মনে এমন স্বাদ আছে বাবা, তুই শিক্ষা অর্জন করতে চাস? বেশ, আমি তোকে শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়ে দেব। এই বলে আজকের সুদামাকে মা সুন্দর করে সাজিয়ে দিলেন। আর সুদামা যেই না পথে যাবে গুরুদেবের আশ্রমে, মা বললেন, শোন সুদামা, তুই গুরুদেবের আশ্রমে তো যাবি, কিন্তু আশ্রমে যেতে যেতে বদনে একটি নাম বলতে হবে। বলে কি নাম? বদনে কি বলবি জানিস? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু,
গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বজয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু 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 জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। ওমা গুরুদেবের নামে জয় দিতে দিতে সুদামা গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ল। যেই না আছাড় খেয়ে পড়েছেন, গুরুদেব বললেন, কে রে এমন ভাবে তুই আমার চরণে আছাড় খেয়ে পড়লি? গুরুদেব, আমি সুদামা, আমি এসেছি আপনার কাছে বেদভ্যাস করতে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে দেখে বললেন, ও গুরুদেব, গুরুদেব এ কি জানো? এ তো আমার সখা হয়, এর নাম সুদামা, খুব ভালো ছেলে গুরুদেব, তুমি ওকে আশ্রমে রেখে দাও। বেশ কৃষ্ণ, তুমি যখন এই সেদিকে চেনো, তুমি যখন এই সুদামাকে চেনো, তোমার কথাই আমি সুদামাকে রেখে দিলাম। তবে শুনে রাখো কৃষ্ণ, যেই দিন কোনো অন্যায় করবে, যেই দিন আমি কোনো অন্যায় দেখতে পাবো, সঙ্গে সঙ্গে আমি আশ্রম থেকে বের করে দেব। বেশ মাগো, এই কথা অনুযায়ী কৃষ্ণ, বলরাম, সুদামা তিনজন মিলে সন্দীপন মুনির আশ্রমে শিক্ষা অর্জন করে। তো কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ তুমি কি শিক্ষা অর্জন করতে চাও? কৃষ্ণ বললেন, গুরুদেব আমি রাজনীতি শিক্ষা অর্জন করতে চাই। বেশ বলরামকে বললেন, বলরাম তুমি কি শিক্ষা অর্জন করতে চাও? বলরাম বললেন, গুরুদেব আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। বেশ এইবার সুদামাকে জিজ্ঞাসা করেছি, সুদামা তুমি কি শিক্ষা অর্জন করতে চাও? সুদামা বললেন, গুরুদেব আমি বেদভ্যাস করতে চাই। সুদামা, বেদভ্যাস করা এত সহজ কথা নয়। বেদভ্যাস করতে গেলে তার কয়েকটা গুণের দরকার। আমি যদি তোমার মধ্যে সেই 9টি গুণ দেখতে পাই, তবেই আমি তোমাকে বেদের শিক্ষা দেব। বলছে বেশ। এইভাবে কৃষ্ণ, বলরাম, সুদামা তিনজনে ওই গুরুদেবের আশ্রমে শিক্ষা অর্জন করে। শিক্ষা অর্জন করতে করতে একদিন গুরু মাতা এসে বলছে, কৃষ্ণ এমন ভাবে সারাদিন শিক্ষা অর্জন করলে হবে? রন্ধনশালায় যে একেবারে জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে, যাও তো কৃষ্ণ, বন থেকে তুমি কাঠ নিয়ে এসো। ওমা, কৃষ্ণকে যেই না বলেছে বন থেকে কাঠ নিয়ে এসো, সুদামা অমনি বায়না ধরেছে, ও মা আমিও যাব, কৃষ্ণের সঙ্গে আমিও যাব। বলছে বেশ, তুই যদি যেতে চাস
যা, কিন্তু বাবা যাওয়ার আগে একবার আমার কাছে আসবি। কেন মা? আরে আসিস, আমি তোকে সব বলে দেব। ও মা, সুদামা যেই না গেছে, গুরুমা চুরি করে সুদামার আঁচলে কিছু কাঁচা ছোলা বেঁধে দিয়েছে। কাঁচা ছোলা বেঁধে দিয়ে বলছি, শোন সুদামা, আকাশের দিকটা ভালো দেখতে পাচ্ছি না, আকাশে মেঘ করেছে, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসিস। আর তোর যদি ক্ষুধা পায়, তবে এই যে আমি তোর আঁচলে কাঁচা ছোলা বেঁধে দিলাম, তুই কিন্তু খেয়ে নিস বাবা। আর শোন, আমি যে তোকে ছোলা দিয়েছি সে কথা তুই যেন আবার কৃষ্ণকে বলতে যাস। বলে বেশ। এই বলে কৃষ্ণ আর সুদামা কোথায় গেল? কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। 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 কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামারে পাইয়া কৃষ্ণের আনন্দ ধরে না, সুদামারে পাইয়া কৃষ্ণের আনন্দ ধরে না। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। এই বলি কৃষ্ণ আর সুদামা দুজনে মিলে বনে গিয়ে কাঠ কুড়াচ্ছে। কাঠ কুড়াতে কুড়াতে মা কি হলো? হেন কালে হইল তখন ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ঘিরল ঘন অন্ধকার। এমন সময় চারিদিকে শুরু হলো ঝড়, বজ্রপাত, বৃষ্টি, চারিদিকে ঘন অন্ধকারে ছেয়ে গেল। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কৃষ্ণ ডাকছে, সুদামা আমি তোকে দেখতে পাচ্ছি না। সুদামা বলছে, কৃষ্ণ আমিও যে তোকে দেখতে পাচ্ছি না। এইভাবে দুজনে চিৎকার করে ডাকতে ডাকতে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের কাছে এসে হাতটা ধরেছে। হাতটা ধরে মা সুদামার একটু বেশি ভয় ছিল। সুদামা বলছে, এই কৃষ্ণ এত ঝড় হচ্ছে, আমার খুব ভয় লাগছে, আয় ভাই আয়, ওই গাছের উপরে উঠে আমরা বসি, তাহলে আর আমাদের কিছু হবে না। এই বলে সুদামা গাছের ডালে গিয়ে বসেছে। কৃষ্ণকে বলছে, এই কৃষ্ণ ভাই তুই আয় না, তুইও আমার সাথে গাছের ডালে বস। কৃষ্ণ বলছে, ওরে সুদামা তুই তো জানিস যে আমি গাছে উঠতে পারি না। কে বলছে দেখুন যে আমি গাছে উঠতে পারি না? যিনি কেবল মাত্র 8 বছর বয়সে, 9 বছর বয়সে কদম গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে কালিয়নাগ দমন করল। ব্রজগোপীদের বসন চুরি করে কদম গাছের ডালে উঠে ঝুলিয়ে রেখেছিল। সে বলছি, ভাই তুই তো জানিস আমি গাছে উঠতে পারি না। বেশ, কৃষ্ণ বসলো গাছের তলায় আর সুদামা বসেছে গাছের উপরে। ওমা ঝড়টা তো চলছিল এতক্ষণ, ঝড়টা এখন একটু বন্ধ হয়েছে, খুব বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে সবাই ভিজে গিয়েই সুদামা একেবারে ঠক 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 করে কাঁপছে। ঠক 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 করে কাঁপতে কাঁপতে এতক্ষণ সারাদিন তোমা কাঠ করিয়েছি, আর এই ঝড় জল বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে সুদামার বড় খিদে পেয়েছে। আর সুদামার যেই খিদে পেয়েছে, সুদামার মনে পড়ে গেল ওই যে গুরুমা আঁচলে করে ছোলা বেঁধে দিয়েছি,
সুদামা তখন কি করেছে, আঁচল থেকে ছোলাটা খুলে একটা দুটো করে খাচ্ছে, আর ভিজে গেছে তো ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, একটা দুটো করে ছোলা সামনে নিচে পড়ে যাচ্ছে, আর নিচে পড়ে যাচ্ছে এমন ভাবেই পড়ছে না, নিচে একেবারে কৃষ্ণ বসেছিল, কৃষ্ণের চোখের সামনে থেকে পড়ছে। কৃষ্ণ সব দেখতে পেয়েছে, কিন্তু দেখতে পেয়েও কিছু বলেনি। দেখতে পেয়েও কৃষ্ণ কিছু না বলে যখন ছোলা খাওয়া হয়ে গেল, কৃষ্ণ বলছে, এই সুদামা, সারাদিন ধরে এত কষ্ট করি, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, তোর কাছে কিছু আছে? সুদামাকে তো বলতে বারণ করেছিল গুরুমা। সুদামা বলছে, না তো, আমার কাছে কিছু নেই তো। এই সুদামা, তুই মিথ্যা কথা বলছিস কেন? গুরুমা যে তোর আঁচলে ছোলা বেঁধে দিল আমি দেখলাম। এই রে, ধরা পড়ে গেছে। যেই না ধরা পড়ে গেছে মা, অমনি সুদামা বলছে, কৃষ্ণ জানিস তো, এই যে আমরা বনে কাঠ কুড়াচ্ছিলাম, আর সঙ্গে সঙ্গে তো ঝড় উঠলো, আর এই ঝড়ের মধ্যে ছুটোছুটি করতে গিয়ে কোথায় যেন আঁচল থেকে খুলে ছোলাগুলো সব পড়ে গেছে। ও মা, ভগবান বললেন, সুদামা, আর যে যাই করুক, তুই যে আমায় মিথ্যে কথা বলবি আমি এটা আশা করিনি। যখন মিথ্যে কথা বললি, এই দিনে দিন নয়, আমারও একদিন আসবে। তার কিছুদিন পর মা, ভগবান সুদামার কাছে গিয়ে বলছে, এই সুদামা, সুদামা, তুই আমাকে ভালোবাসিস তো? সুদামা বলছে, হ্যাঁ কৃষ্ণ, নিঃসন্দেহে আমি তোকে ভালোবাসি। তাহলে আমি যেটা বলবো তুই শুনবি? বলে, হ্যাঁ শুনবো, কেন শুনবো না? ঠিক আছে, শোন না ভাই, আমার না বড় নাড়ু খাওয়ার ইচ্ছা হয়েছে, আমার জন্য দুটো নাড়ু এনে দিবি? নাড়ু? তুই নাড়ু খেতে চাস? আগে বলবি তো, দাঁড়া আমি গুরুমার কাছ থেকে বলে নাড়ু নিয়ে আসছি। কৃষ্ণ বলছে, না সুদামা, গুরুমার কাছ থেকে নয়, আমি জানি গুরুমা রান্না করে কোথায় রেখেছে নাড়ুগুলো। জানা ভাই, আমার জন্য চুরি করে দুটো নাড়ু নিয়ে আয় না। সুদামা বলছে, কৃষ্ণ, আমি তো কোনোদিন চুরি করিনি। ও, তুই আমাকে কেমন ভালোবাসিস যে আমার জন্য সামান্য দুটো নাড়ু এনে দিতে পারবি না? এই তোর ভালোবাসা, এই তোর বন্ধুত্ব। আচ্ছা দাদা, তুই বলছিস যখন, আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি, তুই কিন্তু এই দরজায় দাঁড়া, তুই এই দরজায় দাঁড়া, আমি গিয়ে দুটো নাড়ু চুরি করে আনি। আর শোন, গুরুমাকে দেখতে পেলে তুই কিন্তু আমাকে ডেকে দিবি। বেশ, তুই যা। কৃষ্ণ দাঁড়িয়ে আছে মা, দরজার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর ওইদিকে সুদামা নাড়ুর পাত্র থেকে যেই না দুটো নাড়ু তুলেছে, কৃষ্ণ অমনি চিৎকার করে বলছে, গুরুমা, ও গুরুমা, গুরুমা, তুমি সব সময় বলো না যে আমি নাকি চোর, আমি নাকি চুরি করে খাই, দেখো, এসে দেখো, তোমার নাড়ুকে চুরি করে খায়। গুরুমা ছুটে পড়ে এসেছে। গুরুমা ছুটে পড়ে এসে দেখে কিনা সুদামার হাতে দুটো নাড়ু। গুরুমাকে দেখে সুদামা সঙ্গে সঙ্গে হাত থেকে নাড়ু দুটোকে ফেলে দিয়ে বলছে, কৃষ্ণ, তুই আমার সাথে এমনটা করলি ভাই? ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, তুই তো জানিস এ জগতে কেউ জানুক না জানুক, তুই তো জানিস যে আমি চুরি করতে পারি না। আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম। শোন,
শুনে না কৃষ্ণ, আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চাই নাকি তুই তাকে তাই দিস। শোন, আজকে আমি প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে আমি তোর কাছে কোনোদিন কিছু চাইব না। আমি যদি অভাবের অন্ধকারে ডুবেও যাই, তথাপিও আমি তোর কাছে কোনোদিন কিছু চাইব না। কৃষ্ণ হেসে বলেছিল, সুদামা, তুই যদি আমার কাছে কিছু না চাস, আমিও তোকে কিছু দেব না। এরপর মা বেদভ্যাস করে সুদামা হলেন মহাপণ্ডিত, আর ওদিকে কৃষ্ণ দ্বারকায় গিয়ে দ্বারকার রাজা হলেন। সুদামা মহাপণ্ডিত হয়ে ঘরে ফিরে এসেছে, তাই দেখি সুদামার পিতা বললেন, আমার সুদামা তো বড় পণ্ডিত হয়েছে, এইবার তাকে একটা যোগ্য কন্যার সাথে বিবাহ দিতে হবে। তাই অনেকে খুঁজে কুচেলা দেবী, অনেকে বলে মা কুচেলা দেবী, আবার অনেকে বলে বসুন্ধরা, তো আমি বসুন্ধরাই বলছি। তো সেই বসুন্ধরার সাথে সুদামার বিবাহ দিল। বিবাহের পর কিছুদিন খুব সুখেই কাটছিল, কিন্তু ধীরে ধীরে সুদামার পিতা মাতা দুজনেই মারা গেলেন। পিতৃ সম্পত্তি বলতে যতটুকু ছিল সবটুকু সম্পত্তি শেষ হয়ে গেল। সুদামা একটা পাঠশালায় পড়াতেন, সেটাও বন্ধ হয়ে গেল। গাছতলা হলো তাদের, সব কিছুকে খুইয়ে সন্তান স্ত্রীকে নিয়ে গাছতলায় এসে দাঁড়ালেন। নগরে নগরে ভিক্ষা করতে যায়, যে যা ভিক্ষা দেয় সেই ভিক্ষা এনে তণ্ডুল রন্ধন করে আগে নারায়ণ চরণে সেবা দিয়ে সেবা পায়। কোনদিন ভিক্ষা দিলে সেবা হয়, আবার যেদিন ভিক্ষা দেয় না, খালি পেটে কৃষ্ণ নাম বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাগো, এই এত অভাব অন্ধকারে যে ডুবে যাচ্ছে, কিন্তু বদনে কৃষ্ণ নাম ছাড়েনি। তাই একদিন বসুন্ধরা বলছে, স্বামী, আমি শুনেছি তোমার বন্ধু নাকি রাজা, তার কাছে যে যা চাই নাকি তাই পায়। স্বামী, তুমি যাও না, আমাদের জন্য কিছু নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সুদামা বললেন, বসুন্ধরা, যা বলবার বলেছ, আর একথা বলো না। আমি বন্ধু হয়ে বন্ধুর কাছ থেকে নিয়ে আসবো কি করে?